যদি ভালো না থাকে তাহলে তুমিও পথভ্রষ্ট হতে হবে, তোমাকে একদিন না একদিন পথভ্রষ্ট করবে। সঙ্গী যদি ভালো হয় তুমিও ভালো হওয়ার চান্স আছে, কিন্তু সঙ্গী যদি খারাপ হয় তুমি যতই ভালো হও না কেন তোমাদের একদিন না একদিন খারাপ কাজে নিবে। তাই আমরা যেন আমাদের যে সঙ্গীগুলি বানাই, আমাদের সাথীগুলি বানাই, সেগুলি যেন আমরা ভালো দেখে বানাই। কারণ সঙ্গী ভালো হলে আমরাও ভালো হব, আর সঙ্গী যদি ভালো না হয় তাহলে আমরাও খারাপ হয়ে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান ইউহিব্বু, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর নাসর হবে, তার সাথেই সে হবে। যদি আমাদের সঙ্গী ভালো হয় তাহলে আমরা ভালো হব, আর আমাদের সঙ্গীর সাথেই আমাদের হাসর নাসর হব। এরপর হচ্ছে সর্বশেষ যেটা, সেটা সব বিষয়ের উপর নির্ভর করে যে অভিভাবক, মাতা পিতা। আমাদের মাতা পিতা যদি আমাদেরকে ভালোভাবে লালন পালন না করে, আমাদেরকে যদি শিক্ষা দীক্ষা না দেয়, আমাদেরকে যদি ওই খারাপ কাজগুলি থেকে বিরত না রাখে, আমাদেরকে যদি মদ পান করা থেকে, বিভিন্ন হারাম কাজ থেকে, আরো বিভিন্ন খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত না রাখে, মাতা পিতা যদি আমাদেরকে ভালো কাজের আদেশ না দেয়, খারাপ কাজ থেকে বিরত না রাখে, তাহলে আমরা ধ্বংসের পথে যাব। আর এই কাজগুলি আগে আমি যেগুলি বলেছি সেগুলি সব এই মাতা পিতার উপর নির্ভর করে। মাতা পিতা যদি ঠিক থাকে তাহলে বাচ্চা ঠিক থাকবে, অন্যথা সেও খারাপ পথে যাবে। তাই খারাপ পথে যাওয়ার একটি কারণ হচ্ছে মাতা পিতা। আর প্রত্যেক মাতা পিতাকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবে, সেই প্রশ্নের জবাব দিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি, ফাল ইমামু রা'ইন ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি, ওয়ার রাজুলু রা'ইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রা'ইয়াতিহি, والمرأة راعية في بيته زوجها وهي مسؤولة عن رعيته। বুখারী হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকজন জিম্মেদারকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন তার জিম্মেদারি সম্পর্কে। আল ইমামু রা'ই, একজন ইমাম, একজন দায়ীকে তার ইমামতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি ওই সমাজে ইমামতি করছেন, ওই গাঁয়ের মধ্যে ইমামতি করছেন, তুমি ওই গাঁয়ের পঞ্চায়েত ছিলা, ওই পঞ্চায়েত থাকা অবস্থায় তুমি কি করছো, তুমি